হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টিপস যাতে শর্টকাটে অটোক্যাডে কাজ করতে পারেন। যেরকম ধরেন সাপোজ মনে করেন আমি একটা ডাইমেনশন দেখাবো। দেখবেন যে আমার ডাইমেনশনের কালার এখানে আমার সিলেক্ট করা আছে সেন্টার লাইন, মানে আপনার কলাম বেজ যে সেন্টার লাইন টানতে হয় সেটার জন্য আমি লেয়ার নিয়ে আছে, সেন্টার লাইনের লেয়ার নিয়ে আছে, কলাম, ডাইমেনশন, টেক্সট আর অনেকগুলো লেয়ার নিয়ে আছে। তো এগুলো থেকে আপনাদের দেখাবো যে আমি সেন্টার লাইন টিক দিয়ে রাখলাম। যে কোনো কিছু আর্ট করলে আপনি সেন্টার লাইনের কালারে দেখাবে। দেখেন সেন্টার লাইনের কালার দেখাচ্ছে। একটা রেক্টেঙ্গেল আঁকি, দেখছেন, একটা বৃত্ত আঁকি, ঠিক আছে, সবই সেন্টার লাইনের কালার দেখাচ্ছে। কিন্তু আমি যদি একটা কিছু ডাইমেনশন দেখাই, আপনি এটাই দেখেন, আগে দেখেন আমার ডাইমেনশনের লেয়ারের কালারটা কি, নীল কালার। এই যে দেখেন মাউস পয়েন্ট, এটা কিন্তু নীল কালার, ঠিক আছে। তাই আমি ডাইমেনশনটা নিই, দেখছেন অটো নীল কালার চলে আসছে। এই অপশনটা কিভাবে চালু করছি সেটা দেখাবো। এরকম টেক্সটও দেখেন, তিনটা দিলাম, টেক্সট দেখেন আমার নাম লিখি, দেখছেন টেক্সটের কালার আসছে, টেক্সটের কালার হালকা নীল, সেটা আসছে। তো এটা আমি নিব না, কিন্তু এটা পার্থক্য যে এখন দেখাবো আপনাদের, যেটা দেখলাম এটা অটো সেভ, এটা অপশনাল। আমি সেটিং কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেব। কিন্তু এই যে দেখেন এখানে আমি ডোল লেয়ার নিলাম। এখন এটা হচ্ছে আর একটা পেজ, আর একটা ড্রয়িং আমি বের করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য। এখানে দেখেন আমি যাই দেখাই ডোর কালার আসবে, ডাইমেনশন যাই দেখাবো না রেড কালার আসছে। রেড কালার আসার কারণ হচ্ছে আমার ডাইমেনশন সেটিং এ এই যে রেড দেওয়া আছে, কলাম ইউজ কারেন্ট কারেন্ট লেয়ার, ঠিক আছে, কারেন্ট লেয়ার। এখন আপনি যেটা নেন দেখেন ডাইমেনশন, দেখছেন অটো কিন্তু আমার যে ডাইমেনশন এনে যে কালারটা দেওয়া আছে এই কালারটা কিন্তু আসলো না। এখানে ডাইমেনশনের কোনো লেয়ার নেওয়া নাই, তারপরে যেটা হোক সেটা আসলো না। কিন্তু এই যে টেক্সটের লেয়ার নিয়ে আছে, টেক্সটের অপশনটা দেখাই আমি, ডিলিট করে দিলাম। এই যে দেখেন টেক্সট, ওই যে ডট যেটা সিলেক্ট করা ছিল সেটা আসছে, কিন্তু প্রথম যে ডিজাইনে দেখাইছি, যে পেজ সেটআপে দেখাইছি সেটা কিন্তু তা আসেনি। এই যে দেখেন, ঠিক আছে, ডিলিট করে দিলাম। এই সেটআপটাই আপনাদের আমি দেখাবো কিভাবে এই সেটআপটা করতে হয়।
এই পেজটাতে আপনাদের দেখাই আমি একটা ডাইমেনশনের জন্য লেয়ার নিয়ে নেই লেয়ার প্রপার্টিজ নিউ লেয়ার ডাইমেনশন এর কালার দিয়ে দিই কালার কি দেব হলুদ দিই সমস্যা নেই হলুদ দিয়ে দিলাম না আমি হলুদ দেবো না কারণ হচ্ছে হলুদ কালারটা আপনি প্রিন্ট দিলে ছড়াইয়া যায় সাদা পেজের উপরে ছড়াইয়া যায় কারণ আমি যদি চেঞ্জ ওটা সেটিং করি তাহলে যে আমার যে ডাইমেনশন গুলো দেওয়া আছে এটা কিন্তু হলুদ কালার হয়ে যাবে আবার এগুলো আমার ঠিক করতে হবে অতএব আমি এই কাজটা করবো না নীলই দিয়ে দিই ঠিক আছে এখন আমি অটো কিভাবে কাজ করে সেটা দেখাবো আপনাদের এখন এই পেজটাতে কিন্তু অটো কাজ করতেছে না দেখেন আমি ডাইমেনশন নিলাম এটা দেখাচ্ছে ওয়াল লেয়ার না জিরো লেয়ারে দেখাচ্ছে এটা অটো কিভাবে হয় কোনো কিছু করব না ডাইরেক্ট লিখবো DIM ডাইমেনশন শর্ট ফর্ম DIM লেয়ার চলে আসছে আপনি শুধু মাউস পয়েন্টার এই জায়গায় নিয়ে ক্লিক করেন তারপরে যে আপনার লেয়ার প্রপার্টিসে আপনার এটা কি ডাইমেনশন নামে আছে নাকি অন্য কোনো নামে আছে যে নাম আছে সেই নাম এই জায়গায় লিখে দেবেন ডাইমেনশন এন্টার দিয়ে দেবেন এখন দেখেন অটো চলে আসবে অটো আসছে অটো কিন্তু চলে আসছে এই যে ডাইমেনশন লেয়ার দেখাই এই যে ডাইমেনশন এরকম টেক্সটও চলে আসবে চলেন টেক্সট লেয়ারটা দেখাই টেক্সট লেয়ার এই যে দেখেন 3 নম্বরটা দিলাম তারপর কি নামে আছে টেক্সট নামে আছে নাকি অন্য কোনো নামে সেভ করছেন সেটা এখানে লিখে দিবেন আমি টেক্সট নামে সেভ করছি এন্টার টেক্সট এই যে দেখেন তাহলে আমার কাজ করছে কিনা এই যে দেখেন টেক্সটের লেয়ারটা কিন্তু চলে আসছে এই যে ঠিক আছে তারপর আপনাদের দেখাবো সেন্টার লাইন আরেকটা অপশন দেখা দিই দুইটা অপশন দেখালে কিরকম দেখায় তার একটা অপশন দেখাবো CENTR এই যে সেন্টার লাইন প্রথমটাই সেন্টার লেয়ার তারপর এখানে ওখানে কি নামে সেভ করা আছে সেন্টার লাইনটা দেখতে হবে সেন্টার লাইন বানাম ভুল লেখা হয়েছে যাই হোক ঠিক করে নেব SCENTR সেন্টার লাইন সেন্টার লাইনের অপশনটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই সেন্টার লাইন এই দুইটার মাঝামাঝিতে নিলাম সেন্টার লাইন ঠিক আছে এই যে সেন্টার লাইন আসছে দেখেন সেন্টার লাইন এই যে অটো চলে আসছে ঠিক আছে আজকে আপনাদের এই পর্যন্তই এই ছোট একটা টেকনিক আপনাদের দেখালাম
এটা দিয়ে যদি আপনি কাজ করেন দ্রুত কাজ করতে পারবেন। এখানে যায় আপনার লেয়ার চেঞ্জ করতে হবে না। যে আপনি একটা টেক্সট বসাবেন, শুধু টেক্সট লিখলেন, সাপোজ মনে করেন মাই লিখলাম, এটা আমার দরকার, এটা অলরেডি কিন্তু টেক্সট লেয়ার নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু ভিতরে যায় চেঞ্জ করার যে সময়টা লাগবে সেটা আপনার লাগতেছে না। এটা আপনি জেনে প্রয়োজন সেটা নিয়ে বসাই দেন, শেষ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দেন, লাইক দিয়ে পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সহজে পেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করে রাখুন যাতে আপনার নোটিফিকেশন শো করে মোবাইল বা ল্যাপটপে।